ইসরায়েলের পণ্য বয়কট 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 ইসরায়েলের পণ্য বয়কট বয়কট কোকা-কোলা কোকা-কোলা বয়কট 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 আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? মুসলমান আমাদের ভাই, প্রত্যেকটা মুসলিম নারী আমাদের ভাই। যারা আমাদের ভাইদের গায়ে থেকে রক্ত ঝরিয়েছে, যারা আমাদের বোনদের গা থেকে রক্ত ঝরিয়েছে, এই রক্তের বদলা নেওয়া অব্দি পর্যন্ত মাঠ ছাড়বো না। জীবন চলে যাবে, তবু ইসরায়েলের সাথে আপোষ হবে না ইনশাআল্লাহ। যখন দিয়েছে আমরা দিতে থাকবো, তারপরেও ফিলিস্তিনের কোন পণ্য আমাদের শরীরে ঢুকবো ইনশাআল্লাহ। জনতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ এর সম্মানিত খতিব মুফতি হোসেন হাফিজাহুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন। আমার ভাই মূল্য কেন? জবাব চাই জবাব চাই, জাতিসংঘ জবাব দে, আমার ভাই মূল্য কেন? সম্মানিত তৌহিদি জনতা, দীর্ঘ এক শতাব্দী পর্যন্ত, প্রায় এক শতাব্দী পর্যন্ত পৃথিবী নামক একটি গ্রহে জাতিসংঘ নামক একটি কাপুরুষ একটি সংঘবদ্ধ দল সারা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করবার জন্য নীরব একটি লাইসেন্স দিয়ে যাচ্ছে এবং 50-এর অধিক সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি কাপুরুষের মতো নিশ্চুপ হয়ে দেখছে পৃথিবীর গ্রহ থেকে গাজা নামক ফিলিস্তিন নামক একটি মানচিত্র পৃথিবী থেকে শূন্য হয়ে যাচ্ছে। লক্ষ কোটি কোটি মুসলমানরা সেটা নিশ্চুপ ভাবে দেখছে। এমত অবস্থার মধ্যে যখন ফিলিস্তিনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, পৃথিবীর চারদিকে তরুণ প্রজন্মের ভিতরে রাসূলের কালিমার এবং জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য নতুন করে তরুণ প্রজন্ম উজ্জীবিত হচ্ছে। এটিকে অত্যন্ত পজিটিভ আকারে দেখতে চাই এবং বলতে চাই, আগামীর দিন রাসূলের সৈনিকগণ কোন প্রকার গণতন্ত্র, জাতীয়তাবাদ, কোন প্রকার নতুন মানবতন্ত্র রচনা দিয়ে আর সামনের পৃথিবীর তরুণরা এগোতে চায় না। তরুণ প্রজন্মের মেধা, তরুণ প্রজন্মের শিক্ষা এবং আমাদের ভিতরে যে শিক্ষা রয়েছে, এগুলো দিয়ে আগামীর দিনে রাসূল যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যেভাবে 313 জন নিয়ে কিতাল ফি সাবিলিল্লাহর মাধ্যমে পৃথিবীতে নতুন ভাবে ইসলামের সূর্যোদয় ঘটিয়েছে, আগামীর দিন ইসলামের বিপ্লব, এই তরুণ প্রজন্ম সকল প্রকার ইসলামী বিপ্লব ইনশাআল্লাহ বিজয় সংগঠিত করবে। এবং এটি একমাত্র রাস্তা, পৃথিবীতে শক্তি যার, পৃথিবীতে ক্ষমতা যার, এটি একমাত্র রাস্তা। আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তোমাদের তরবারির নিচেই তোমাদের শান্তি, তোমাদের মুক্তি নিহিত রয়েছে। অস্ত্রের নিকটে একমাত্র আমাদের মুক্তি, বিজয় এবং তরুণ প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তৌহিদি জনতা যারা রয়েছেন, আমি আপনাদেরকে স্পষ্ট আকারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আপনারা আপনাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করুন। বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, জাতিসংঘ দেখা হয়েছে, অনেক কিছু দেখা হয়েছে, এই কোনো কিছুই আমাদের সামনে আর আমাদের মুক্তি দিতে পারে না। একমাত্র স্লোগান জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, এটি একমাত্র রাস্তা। সতর্ক করে দিতে চাই, প্রিয় তৌহিদি জনতা,
আপনাদের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, এই হিন্দু রাষ্ট্র, এই মুশরিক রাষ্ট্র, পৃথিবীর মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড়, সবচেয়ে আপন এবং সবচেয়ে বড় সহচর। এই মানচিত্রের পাশে আমাদের বাংলাদেশ। অতএব আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামীর দিন ইসরায়েল যদি তার দোসর ইন্ডিয়ার মাধ্যমে মুসলমানদের উপরে তথা বাংলাদেশের উপরে কোন প্রকার তাদের মতামত চাপিয়ে দিতে চায়, কোন প্রকার নির্যাতন চাপিয়ে দিতে চায়, বাংলাদেশের 18 কোটি তৌহিদ জনতার হাত এবং শক্তি তাদেরকে প্রতিরোধ করে তুলবে। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি যেন গাজায় পরিণত না হয়, ফিলিস্তিনে পরিণত না হয়, এজন্য প্রিয় তৌহিদ জনতা, আপনাকে গণতন্ত্র নামক বাস্তবতা এই রাস্তা পরিত্যাগ করে আপনাকে খিলাফতের পথে আপনাকে আসতে হবে। খিলাফত একমাত্র আপনার আমার সমাধান। প্রিয় তৌহিদ জনতা, আপনাদেরকে বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে মিসগাইড করতে চায়। আমি আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান দিতে চাই, কালেমার পতাকার নিচে এসে আগামীর দিন খিলাফত প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত হয়ে যান। এই গণতন্ত্র 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 গণতন্ত্র